আয় মুমিন মুসলমান, আল্লাহ পাকের সৃষ্টি কত বড় কত বড়। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ তাআলা সূর্য বানাইছে, আল্লাহ তাআলা চন্দ্র বানাইছে, আল্লাহ তাআলা তারকা বানাইছে। এই বিশাল সূর্য, এই বিশাল তারকা সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র বান্দাদের জন্য। আর বান্দাকে বানাইছে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कौन, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। যারা আল্লাহ পাকের পাগল তারা আল্লাহ পাকের সৃষ্টি দেখলে বুঝতে পারবে আল্লাহ কত বড় কত বড়। এই পর্যন্ত আসমানের মাথা শেষ কোথায় মানুষে খুঁজে পায় নাই, এই পর্যন্ত এই জমিনের শেষ কোথায় মানুষে খুঁজে পায় নাই, এই পর্যন্ত কত বড় তারকা, কত কোটি 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 তারকা আল্লাহ রাখছেন, কোনো ব্যক্তি এই পর্যন্ত খুঁজে পায় নাই। অতএব বান্দা তুমি মাস্তানি করিও না, আল্লাহ পাকের হুকুমের সামনে, আল্লাহ পাকের সৃষ্টির সামনে মাস্তানি করিও না। তুমি হইলা বনি আদম, আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। খালেক এত বড় খালেক, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছে। একের পর এক আসমান আল্লাহ বানাইছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা, প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমানটা বড়, দ্বিতীয় আসমানের কাছে তৃতীয় আসমানটা বড়, তৃতীয় আসমানের কাছে চতুর্থ আসমানটা বড়, চতুর্থ আসমানের কাছে পঞ্চম আসমানটা বড়, পঞ্চম আসমানের কাছে ষষ্ঠ আসমান বড়। আল্লাহ তাআলা 7 আসমান বানাইছে, 7 আসমান আল্লাহ পাকের আরশে আজিমের কাছে একেবারে ছোট। আল্লাহ কত বড় বানানেওয়ালা খালেক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী, আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা শক্তিশালী। কেমন শক্তিশালী তোমরা জানো নি? আমি আল্লাহ আসমান বানাইলাম, এই আসমানটা আমি আল্লাহ বিনা খুঁটিতে টানে রাখছি। এমন খালেক, এমন বানাইওয়ালা মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারবে না, ওই আল্লাহ পাকের সাথে টক্কর দিয়া কেউ পারবে না রে বান্দা। নাস্তিকেরা যতই বড় মাস্তানি করুক না কেন, তারা বহুত কিছু হয়ে গেছে, তারাই দুনিয়াতে বহুত কিছু হয়ে গেছে, আসলে কিছুই হয় না। তারা যদি আল্লাহকে বিশ্বাস নাও করে কোনো সমস্যা নাই, তাদের জাহান্নামে তারাই যাইবে। আমার আল্লাহ এত বড় খালেক, আমার আল্লাহকে যারা মানবে তারাই কামিয়াবি, তারাই সফলতা। তুমি তোমার দিকে তাকায় দেখো, তুমি তোমার দিকে তাকায় দেখো রে বাবা, এই দুটা হাত আল্লাহ তাআলা দান করেছেন। তুমি চাও না, না চাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে দুটো হাত দান করেছেন। ও বান্দা, তুমি আল্লাহর কাছে দুটা চক্ষু চাও না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দুটা চক্ষু দান করেছেন। আর তুমি আল্লাহ তাআলার কাছে কিডনি চাও না, আল্লাহ তাআলা একটা কিডনি দিলেও পারতেন, আল্লাহ তাআলা তোমাকে দয়া করে দুটা কিডনি দান করলেন। তুমি আল্লাহর কাছে চাও না, আল্লাহ পাক দয়া করে মায়া করে দুটা পাও তোমাকে দান করলেন। তুমি আল্লাহর কাছে চাও না, দয়া করে মায়া করে আল্লাহ তাআলা দুটা কান আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তুমি আল্লাহ পাকের কাছে চাও নাই, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নাক, মুখ, চোখ আল্লাহ দান করেছেন। অতএব বান্দা আল্লাহর সাথে মাস্তানি করিও না। তুমি বহুত কিছু হয়ে গেছো,
তুমি আসলে কিছুই হও নাই, কিছুই হও নাই। আল্লাহ পাকের সামনে বাহাদুরি করে কোনোদিন টিকতে পারবা না, কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কিন্তু বেহুদা বলেন নাই। আল্লাহ যত বড় শক্তিশালী, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিলেন আমি কিন্তু সাধারণ কোনো শক্তিশালী না। খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সব কিছুর বানানোওয়ালা মালিক। অতএব মালিকের সামনে কোনো মাস্তানি চলবে না, মালিকের সামনে কোনো বাহাদুরি চলবে না। দুনিয়ার মালিকের সামনে যদি কোনো ব্যক্তি বাহাদুরি করতে যায়, দুনিয়ার মালিকেরা তাকে বের করে দেয়, চাকরি তাকে বের করে দেয়। অতএব আল্লাহর সামনে যিনি খালেক, যিনি বাদশার বাদশা, তার সামনে যদি কোনো ব্যক্তি মাস্তানি দেখায়, দুনিয়ার মালিক যদি রাগান্বিত হয়, তাহলে বলো আমার আল্লাহ কেন রাগান্বিত হবেন না? যা করবা বান্দা বুঝিয়া শুনিয়া করো। দুটা চক্ষু বন্ধ হওয়ার আগে আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও রে আসে। যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাও, তাহলে কিন্তু কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। অন্ধকার কবরে যাওয়ার আগে হিসাব নিয়ে কবরে যাও। তোমার মতো আমার মতো কত বান্দা কবরে চলে গেছে, কত যুবক ভাই অন্ধকার কবরে চলে গেছে। অনেক সন্তান দুনিয়া আছে, সন্তানের সামনে মা বাবার সামনে সন্তান চলে গেছে, আবার সন্তান আছে মা বাবা চলে গেছে, ছোট ভাই আছে বড় ভাই চলে গেছে, বড় ভাই আছে ছোট ভাই চলে গেছে। অতএব বান্দা কার জন্য বাহাদুরি দেখাইবা, কার জন্য দুনিয়ার সম্পত্তি জমা করবা, যার জন্য করতেছো সে কিন্তু তোমার কবরে কিন্তু তোমার জবাব দিবে না, সে কিন্তু তোমার সাথে তোমার কবরে যাইবে না। তোমার কবরে তিনটা প্রশ্ন উত্তর কিন্তু তুমি দেওয়া লাগবে। যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমার জন্য কিন্তু জাহান্নামের আযাব কিন্তু নির্ধারিত আছে। অতএব বান্দা আল্লাহ পাকের সামনে মাথা নত করে দাও আর বলো হে মালিক, দুনিয়াতে হাজারো অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো আমাকে আর কেউ মাফ করনেওয়ালা নাই। তুমি যদি আল্লাহর দরবারে চোখ দিয়া কান্না করতে পারো, তাহলে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দেয় হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমরা যারা এখানে বসে আছি, আমরা কি বলতে পারবো যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? আমরা কি বলতে পারবো যে সন্তান আমি দুনিয়াতে রেখে গেছি এই সন্তান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আমরা কি বলতে পারবো যে বিবিকে আমি এতদিন পর্যন্ত ভরণ পোষণ দিলাম, এই বিবির কারণে কি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো নাকি? না না, আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আপনি এমন সন্তান দুনিয়াতে রেখে গেছেন, আপনি মরার সাথে সাথে আপনার জায়গা জমি নিয়ে ভাগ হওয়া শুরু হয়ে গেছে, আপনার সম্পত্তি নিয়ে ভাগ বন্টন হওয়া শুরু হয়ে গেছে। আপনার এই ছেলে বলে আমাকে এত দেওয়া লাগবে, আপনার ওই ছেলে বলে আমাকে এত দেওয়া লাগবে। কেমন সন্তান জন্ম দিয়েছে, কেমন সন্তান আপনি পয়দা করেছেন, আপনি মরার সাথে সাথে সন্তান দুনিয়াতে এখনো পর্যন্ত শুরু হয়ে গেছে। অনেক সন্তান আছে বছরে একবার আসে বাবার কবর জিয়ারত করার জন্য, অনেক সন্তান আছে 3 বছর 4 বছর পরে আসে একবার বাবার কবর জিয়ারত করার জন্য ঈদের সময়। কেমন সন্তান, এমন সন্তান রেখে গিয়া কি লাভ? যে সন্তান একবারও কবরের সামনে আসে না, যে সন্তান আমার জন্য কবর জিয়ারত করে না, যে সন্তান আমার জন্য দান সদকা করে না, এমন সন্তান দিয়া কি লাভ? এমন সন্তান দুনিয়াতে রেখে যাও, যার কারণে আল্লাহর কাছে বলতে পারবো মালিক আমি এমন সন্তান কষ্ট করে রেখে আসছি, নিজে খাইয়া না খাইয়া এমন সন্তানকে আমি রেখে আসছি, যে সন্তানের কারণে আল্লাহ আজকে আমি মাপ পাবো। অতএব বান্দা অহংকারী করিও না, অহংকারী করিস না। হাসরের ময়দানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ধরা খেয়ে যাবে। হাসরের ময়দানটা এমন কঠিন আযাবের ঘর, এমন কঠিন আযাবের ময়দান হবে যে ময়দানে মানুষ বাঁচতে পারবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। নবীরা যদি নাফসি নাফসি বলে কান্না করে, তাহলে বলো আপনার আমার কি উপায়?
বাঁচার কোনো জায়গা নাই, পালাবার কোনো সুযোগ নাই। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চেল সারে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আসহালি তিফলে নাগাশ। 40 বছর তোমার হয়ে গেছে, এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের মন মানসিকতা তোমার থেকে যায় না।